اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا. ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দার্স হচ্ছে সূরা কাহফের 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত। মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাঁটি হাঁটি পা করে সূরা কাহফের 1 থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ করার, সুন্দরভাবে রিডিং শেখার, তেলাওয়াত শেখার তৌফিক দিয়েছেন। এবং পাশাপাশি আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি যারা নিয়মিত আমাদেরকে পড়া শোনাচ্ছেন, আমাদের দার্সগুলোতে উপস্থিত হচ্ছেন, কোরআনের সাথে লেগে থাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করুন। এবং সেই সাথে ইলমান নাফিয়াকেও শুকরিয়া জানাচ্ছি, আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখান থেকে আমরা দিন শিখতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমান নাফিয়াকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। আজকে আমরা যদি সংক্ষেপে একটু দেখি যে সূরা কাহফের 51 থেকে 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে কি বলছেন। সূরা আল কাহফের এই আয়াতগুলোতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ ক্ষমতা, সমস্ত কিছুর উপরে যে উনি ক্ষমতাবান, এবং তাওহীদের মূল ভিত্তি, তাওহীদের যে মূল ভিত্তি, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমরা যদি আরও দেখি এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 3টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু উনি একাই সৃষ্টি করেছেন। ওনার কাউকে প্রয়োজন হয় নাই যে আমাকে এটা বানায় দাও, আমি এটা পারতেছি না।
এরকম কোনো কিছুই তার বিন্দুমাত্র প্রয়োজন হয় নাই। সমস্ত কিছু উনি একাই সৃষ্টি করেছেন। ইভেন আমরা অন্য অন্য সূরাতে পড়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু তৈরি করতে চাইলে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে উনি শুধু বলেন কুন, অতঃপর সেটা হয়ে যায়, ফায়াকুন। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শিরকের ভয়াবহ পরিণতি। আমরা জানি কোরআনের মাধ্যমে যে যে ব্যক্তি শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন, তার সমস্ত ভালো কাজ বাতিল করে দিবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরকের গুনার জন্য প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করা, আমাদের অজান্তে অনেক সময় আমরা শিরকের মধ্যে পতিত হয়ে যাই। যেমন বর্তমানে একটা উৎসব চলছে, বিভিন্ন পশু পাখির ছবি আকৃতি এগুলো দিয়ে এগুলো নাকি মানুষের মঙ্গল নিয়ে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এই সমস্ত শিরকি কাজকর্ম থেকে আল্লাহ আমাদের এবং আমাদের প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলে গিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ وإذ قال إبراهيم ربي جعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। যে এই মূর্তি তো আল্লাহ আপনি এই দেশকে, এই সমাজকে আপনি আমান করে দেন, নিরাপত্তা চাদরে ঢেকে রাখেন, এবং এই মূর্তি থেকে যেন আমার সন্তান সন্ততি, আমার পরবর্তী প্রজন্ম, তারা যেন এই শিরক থেকে আপনার কাছ থেকে পরিত্রাণ পেতে পারে, তারা যেন এই শিরকের গুনাহে না জড়িয়ে যায়। কারণ এই মূর্তি অনেক মানুষকে রব্বি ইন্নী আদলালনা কাসীরাম মিনান নাস, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি হচ্ছে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, তাদের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সারা জীবন ভালো কাজ করে গেছে, কিন্তু এক ফাঁকে একদিন পান্তা ভাত খেয়ে ফেলছে, সওয়াবের উসিলায় হয়ে গেছে কাজ। আল্লাহ হেফাজত করুক। তো সেই সুর মিলিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে আমরাও একাত্মতা প্রকাশ করে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন এবং সমস্ত শিরক বিদআত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দেশকে, জন্মভূমিকে হেফাজত করেন, সমস্ত মুসলিম উম্মাহকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক থেকে হেফাজত করেন। আমিন। এবং 3 নম্বর যে বিষয়টি আমরা দেখতে পাই সেটা হচ্ছে মানুষ খুবই তর্কপ্রিয়। চার দোকানে বসে কোনো কাজ নেই, বাসায় গিয়ে ঘুমাও, বা একটু তেলাওয়াত করো, একটু বই পড়ো, একটা কিছু নিয়ে চিন্তা করো না, সারাদিন কাজকাম করবে, রাতের বেলা ঘুমানো না ঘুমিয়ে সেই আবার 10টা 12টা পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা, 2 জন ভাই মিলে আড্ডা, 2 জন বোন মিলে আড্ডা, 2 জন ভাবি মিলে আড্ডা, এক আড্ডাতে এদিকে কি বলে রাত পার হয়ে যাচ্ছে, 12টা 1টা 3টা বেজে যাচ্ছে, তাও তাদের তর্ক শেষ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস স্মরণ করে দিতে চাই যে মা দাল্লা কওম বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে কোনো জাতি হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হয় না যতক্ষণ না তারা অহেতুক তর্কে লিপ্ত হয়। তো এ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা হচ্ছে এখন তো বড় আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। বিভিন্ন মানুষকে আবার ইনভাইট করা হয়, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তর্ক করার জন্য। তো এতে করে আলটিমেটলি কি হয়? মানুষ কোনো কাজ নেই, আরও এগুলোর মধ্যে লিপ্ত হয়, অহেতুক কাজে লিপ্ত হয়। না তার দুনিয়াতে কোনো ফায়দা আছে, না এর জন্য আখিরাতে কোনো ফায়দা আছে। আমি শুরুতেই একটা ভাইয়ের উদাহরণ দিতে পারি যে উনি সাধারণ মানুষের মতো এরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিউটোরিয়াল আরও কত কি আছে, এগুলো সব কিছু ইউজ করতেন।
তো উনি আমাকে বলতেছেন যে আমি এই ফেসবুক আনইনস্টল করে দেওয়ার পর থেকে আমি এখন থেকে ডেইলি 3 পারা কোরআন পড়তে পারি, এবং আমার কাজের মধ্যে বরকত আসছে, আমার ঘুমের মধ্যে বরকত আসছে, আমার কাজের মধ্যে বরকত আসছে, পড়াশোনার মধ্যে বরকত আসছে। কারণ আমি তো ফেসবুকে একবার ঢুকলেই আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যায়, অথচ 1 ঘন্টার মধ্যে 3 পারা কোরআন পড়া যায়। তো আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করতে হবে, এবং এই শয়তানের যত কাজকর্ম আছে যেগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলতে বাধা দেয়, সেই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যখনই মনে হবে যে এই কাজগুলো তো শয়তানের কাজ, সাথে সাথে যেন আমরা ফিরে আসি আল্লাহর কাছে, তওবা ইস্তেগফার করি, আউযু বিল্লাহ বেশি বেশি পড়ি। তো 1 নম্বর আয়াতে যে বিষয়টি, 51 নম্বর আয়াতে যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সময় তাদেরকে উপস্থিত রাখিনি, এমনকি তাদের নিজেদের সৃষ্টির সময়ও নয়, আর আমি পথভ্রষ্টকারীদের কখনো সাহায্যকারী বানাইনি। তো এই আয়াতের সংক্ষিপ্ত যে বিষয়গুলো আমরা দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কাউকে সহযোগী ওনার দরকার হয় নাই, এবং ইবলিস ও তার অনুসারীরা কোনো সৃষ্টির ক্ষমতা রাখে না। অমুক আমার এটা ভালো করে দিতে পারে, অমুক পীর আমাকে ভালো করে দিতে পারে, অমুক ওজা আমাকে এটা করে দিতে পারে, এরকম কিছুই না। অমুক মাজারে অমুক ইয়েতে করলে আমাকে এটা করতে পারে, এগুলো কিছুই। এরপরে তাই 52 নম্বর আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, তখন তারা ডাকবে কিন্তু তারা কোনো সাড়া দেবে না, আর আমি তাদের মাঝে এবং ধ্বংসাত্মক অন্তরায় সৃষ্টি করে রাখবো। আমরা দুনিয়াতেও যে সকল ভাইয়েরা মূর্তি পূজা করেন, আল্লাহ ওনাদেরকে হেফাজত করুন, ওনাদেরকে হেদায়েত দান করেন। আমরা যদি সেই মূর্তির দিকে তাকাই, মূর্তি কি আমাদেরকে কিছু করতে পারবে? আমরা যদি বলি আমাকে এটা দাও, আমাকে ইয়ে থেকে মাফ করে দাও, আমাকে ওটা থেকে বাঁচাও, তারা কি এটা কখনো করতে পারবে? তারা কি আমাদেরকে নড়াচড়া, তারা নিজেই নড়াচড়া করতে পারবে না, আমাদেরকে কি বাঁচাবে? তাদের নিজেদেরকে মানুষ তৈরি করে, তারা আমাদেরকে কিভাবে বাঁচাবে? তো এই শিক্ষাগুলো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক পাই, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। তো কিয়ামতের দিন সমস্ত কিছু মিথ্যা, যত কিছুর আপনার উপাস্য যারা উপাসনা করে সব কিছু মিথ্যা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না। মাউবিক, এই শব্দটা আপনারা খেয়াল করেন যে মাউবিক মানে এমন ভয়ঙ্কর একটা বাধা সৃষ্টি হবে যে তাদের মাঝে স্থায়ী বিচ্ছেদ ঘটাবে। তারা ওইগুলো আসলে যা কিছু দুনিয়াতে যে সমস্ত পূজা অর্চনা করেছে এগুলো কোনো কিছু কাজে আসবে না, তাতে খুঁজেই পাওয়া যাবে না সেদিন। আল্লাহু আকবার। আচ্ছা, শেষ পর্যায়ে এর পরিণতি সম্পর্কে কি হবে আমরা যদি ওইসব অহেতুক কাজকর্মে লিপ্ত হয়ে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুআকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। অপরাধীরা জাহান্নাম দেখবে, ওয়ারাআল মুজরিমুন, এবং নিশ্চিত হবে যে তারা তাতে পতিত হবে। তারা বুঝে গেছে যে আমার আর রক্ষা নেই, এখানে পড়তে হবে, এই জাহান্নামে ঢুকতে হবে, আর তারা সেখান থেকে ফেরার কোনো পথ পাবে না। তো জাহান্নাম দেখার সাথে সাথে তারা এটা বুঝে ফেলবে যে আমাদের গন্তব্য আর কোথাও নেই, এটাই একমাত্র গন্তব্য, আমাদের এখানে যেতে হবে, এটার ভিতরে ঢুকতে হবে, এবং এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না সেদিন। তো সেই চরম মুহূর্তে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকে না দান করেন, আমরা যেন জান্নাতের জন্য অপেক্ষায় থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং সেই যে বিষয়টি যে 54 নম্বর আয়াতে, আমি এই কোরআনে মানুষের জন্য বিভিন্নভাবে সব ধরনের উপমা বর্ণনা করেছি, কিন্তু মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রিয়। এই যে কথাটা আজকে আমাদের মূল টপিক হতে পারে, যে কোরআন হেদায়েতের জন্য অসংখ্য উদাহরণ হয়েছে, অসংখ্য উদাহরণ দেওয়া হয়েছে। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বিভিন্ন মাছি, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছে। তো এরপরেও আমরা মানুষ, সত্য আসার পরেও আমরা মিথ্যার মধ্যে লিপ্ত হই, মিথ্যা নিয়ে তর্ক করে সময় নষ্ট করি।
বিশেষ করে আমি যেই পয়েন্টটা প্রথমে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া, খুবই সতর্ক থাকতে হবে। এই সোশ্যাল মিডিয়ায় আমাদের সময় নষ্ট করে ফেলতেছে, আমাদের ইমান চুরি করে নিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে। এটাকে ব্যালেন্সে না নিয়ে আসতে পারলে সে আপনাকে চালাবে, হয় আপনি তাকে চালাবেন, না হয় সে আপনাকে চালাবে। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকুই করবো। এই যে আমরা ভালো কাজে এখন এখানে সোশ্যাল মিডিয়া জয়েন করেছি, কোরআনের ক্লাসে, এখান থেকে আমরা ফায়দা নেব। কিন্তু এখানে অহেতুক বসে ফেসবুকে রিলসের পর ভিডিও দেখতে থাকবো, এইভাবে করে যেন আমাদের সময় আমরা না নষ্ট করি। প্রত্যেকটা সময় আমাদের সম্পদের মতো। প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দাঁড়াতে হবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন যেন আমরা আল্লাহর কাছে লজ্জিত হয়ে না দাঁড়াই। আমরা আগে যে ভুল করে ফেলেছি, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের জন্য সঠিক বুঝ দান করেন, সঠিক ফাহাম দান করেন। আমরা যেন কখনো তর্ক যদি লিপ্ত হই, মানুষ কি করে, জেতার জন্য না, আমার জিততে হবে এর জন্য তর্ক করে, বোঝার জন্য মানুষ তর্ক করে না। তো আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপ আচরণ থেকে, খারাপ আমল থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই। তো ইনশাআল্লাহ আমরা এখন আমাদের দার্সে ফিরে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই প্রথমে কে পড়বেন? প্রথমে আব্দুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আল্লাহ ভালো রাখছেন। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ما أشهدتهم خلق السماوات والأرض ওয়া পাতলা করেন ভাই। সামাওয়াতি। السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا. মুদিল্লি, দদটাকে যেন সেপারেটলি ওই সুন্দর হয়। মুদি এবং আদুদা, প্রথমে দদ, এরপরে দাল। আদুদা। مضلين عضدا. সুন্দর। وي... ويوم يقول نادوا شركائي সুরা হয়ে গেছে আব্দুল্লাহ شو ভাই। সুরা, সুর, সুরা না, কি হবে? সুর। شركاء আবার شرك পরে شرك ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا. ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها. এটাও খেয়াল করেন, মুওয়া যেন মুয়া না হয়। মুওয়া, ওয়াও পাতলা, সবসময় ঠোঁট গোল করে ওয়াও। মুওয়া কি أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا. ولقد صرفنا في هذا القرآن ধরেন যেন কলকলা না হয়। কোরআনি। للناس من كل مثل. মিন কুল্লি, কাফ লেগে যাবে। মিন منكم কুল্লি মাসাল। من كل مثل. আবার খেয়াল করেন, মিন মিন কুল্লি মাসাল। من كل مثل. হুম, وكان الإنسان أكثر شيء جدلا. মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে পড়া আরো সুন্দর পড়া চাই আপনার কাছ থেকে ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আরো বারাকাত দান করেন। বারাকাল্লাহ ফিক। জি, এর পরবর্তীতে তাফসির আহমেদ ভাই আপনি আনমিউট করুন। তাফসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তাফসির ভাই শুরু করি ইনশাআল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, পড়েন ভাই। শুরু থেকে শুরু করতাম। জি, 51 থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আহ, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম খটা আরেকটু ভিতরে নেন। খ, ওয়ালা খলক। ওয়ালা খালকা আনফুসিহিম وما كنت متخذ المضلين عضدا ويوم يقو ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجد مواقعوها. أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا আরেকটা খেয়াল করেন যে মুয়াকি যখন কফে কাসরা হয় তখন কফ মোটা হবে না, হ্যাঁ, মোটা থাকবে না আর। পাতলা তাহলে থাকবে। মুয়াকি, হ্যাঁ, মুয়াকিউহা। مواقعوها أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا ইনশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই, এক্সেলেন্ট, বারাকাল্লাহ ফিক। জি ভাই, এরপরে। জি, এর পরবর্তীতে লাতিফ আক্তার আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আপনি 51 নম্বর আয়াত থেকে পড়েন। মা আশহাদু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون ওয়াও এর পরে র আসছে, র এখানে মোটা হয়েছে, তাই না? মোটা হিসেবে আসছে, মোটা হরফ হিসেবে ইস্তেলা। কিন্তু এই যে পিছনের যে ওয়াও যেটা, এটা কিন্তু ইস্তেলা হরফ না, এটা কি ইস্তেফাল। তাহলে এটাকে পাত্তা করে যেন অর ওয়ার না হয়, ওয়ে ওয়ে র, ওয়ে র। আবার পড়েন ওয়ে র এল
ورأى المجرمون النار আবার فظنوا খেয়াল করেন এখানে মুজরিমুন ন ন যেন না হয় নার না নুনের সাথে এই মাদ হওয়াতে মাদের শব্দ কি হবে পাতলা হবে যেন হেভি না হয় ন না হয় وَرَأَى الْمُجْرِمُونَ النَّارَ এভাবে না হয় বুঝতে পারছেন আবার ট্রাই করেন ورأى المجرمون النار فظنوا أنهم أنهم واقعوها ولم يجدوا আরেকবার আন্নাহুম থেকে মুওয়াকিউহা উত যেন মাত্রার উপরে أنهم واقعوها يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل লেগে যাবে কাফ যেখানে ওখান থেকে গুন্না 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 তৈরি হবে যেমন মিং কুল্লি মে কুল্লি না বুঝতে পারছেন কাফ এবং কফে গুন্না করার সময় কফের মা এবং কাফের মাখরাজ থেকে গুন্না হবে মিং কুল্লি মাসাল ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل গুন্নাটা হচ্ছে না মিং কুল্লি মাসাল من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا মাশাআল্লাহ صدق الله العظيم আপনার পড়া সুন্দর আলহামদুলিল্লাহ এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন যেমন নুন সুকুন অথবা তানবিনের পরে যখন গুন্না করেন কাফ এবং কফ আসলে তখন গুন্নাটা মাখরাজে লেগে যাবে মিং ক্বাবলু মিনকা হ্যাঁ এভাবে আরেকটা হচ্ছে যে পাতলা হরফের পরে যদি মোটা হরফ আসে তখন যেন পিছনে হরফটা মোটা না হয়ে যায় এটা খেয়াল করে পড়বেন বারাকাল্লাহু ফীকুম পরবর্তীতে সাজিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন সাদিদ ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু করি জি হিফজ থেকে পড়বেন হুজুর হিফজ বলবো জি বলেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أشهدتهم خلق السماوات والأرض সাদিদ ভাই মাতে মাত কম হয়ে যায় ঠিক আছে কসর করা যাবে না আমরা এখানে কসর পড়তেছি না কসর মানে ছোট করা মাত ছোট করা যাবে না এক দুই নম্বর হচ্ছে খল খল একটা খেয়াল খল ক লাম যেন মোটা না হয় খল খল ক খল দুইটা দেখেন এখানে কিরকম খ মোটা হরফ লাম পাতলা আবার কফ মোটা তো খুবই সাবধানে মা আশহাদতুহুম খলক خلق السماوات والأرض أبدا ما أشهدتهم خلق السماوات والأرض ما أشهدتم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا এই যে ওমা কুনতা হয়ে গেছে ওমা কুনতু ওমা وما كنت متخذ المضلين عضدا مضلين عضدا مضلين عضدا জিব্বার সাইড দিয়ে বলেন মুদি জিব্বার আগা দিয়ে বলে মুদি
দাল হয়ে যায়, হ্যাঁ, মুদিল্লিনা। مضلين عضدا ويوم يقولون نادوا ওয়াইয়াউমা ইয়াকুলু, شركاء লুতে মাদ নেই সাইদ ভাই, ওয়াইয়াউমা ইয়াকুলু লুতে মাদ হবে না। ওয়াইয়াউমা ইয়াকুলু নাদু, নাদু। ويوم يقول نادوا শুরাকা, ওটা শুরু করেন শুরাকা। شركائي শুরো না, শুরো 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 ওকা, শুরা, শুরাকা, কি বলবেন? شركائي এখন আবার শুরু হয়ে যাচ্ছে, আপনি ওয়ার্ডটা সুন্দর করেন। শুর, বলেন শুর। شركائي شركائي الذين شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا ওয়াও যেন পাতলা করেন, ওয়াওকে পাতলা করেন। ওয়ারাআল, ورأى ওয়ারা না, المجرمون ওয়ারাআল, ওয়ারাআল। ورأى المجرمون النار فظنوا أنهم واقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل মিন কুল্লি, ঠিক করে বলেন, মিন কুল্লি মাসাল। من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا ইনসানু, وكان الإنسان। إنسان وكان الإنسان أكثر شيء جدلا মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তো এই যে বিষয়গুলো আপনি আবার শুনবেন, শুনে এই আবার প্র্যাকটিস করে হচ্ছে এই ভুলগুলো ঠিক করে ফেলবেন। আর আপনার জন্য পরামর্শ হচ্ছে আগে শুনবেন, আগে রিডিংটা ফিক্স করবেন তেলাওয়াত করে। এরপরে যখন রিডিং ভুল ঠিক হয়ে যাবে, প্রয়োজনে আপনি রিডিং প্র্যাকটিস করে আমাদেরকে পড়া পাঠাবেন। এরপর আমরা যখন কারেকশন দেবো, এরপরে আপনি সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন, তাহলে আপনার এই যে ভুল মুখস্থ হবে না। বুঝতে পারছেন ভাই? সাইদ আমার শুনতে পাচ্ছেন? শহীদ ভাই কি আছেন? শহীদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এইভাবে করে পড়বেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ভাই এরপরে জি, পরবর্তীতে আমিরুল ইসলাম জ্ঞান। আমির ভাই নাকি সাইফুল ভাই? ইরশাদ আমির ভাইয়ের পরবর্তীতে। আমির ভাই আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আমাদেরকে আনমিউট করতে হবে কষ্ট করে, আপনাকে অপশন দেওয়া হচ্ছে আনমিউট করার। আচ্ছা, মেবি ভাই ব্যস্ত আছে, আমরা সাইফুল ভাইয়ের কাছে যেতে আমির পারি। ভাই সত্যি পরে পরে পরবর্তী জনের কাছে যাবো আমরা ইনশাআল্লাহ। সাইফুল আজম ভাই আপনি আনমিউট করুন। জি, সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরু করি ইনশাআল্লাহ পরে টিপস থেকে। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم
يستجيبوا لهم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها আরেকবার ওয়ারা আল মুজরিমুন ورأى المجرمون النار فظنوا أنهم এই যে না আর শব্দটা পড়ার সময় একটু খেয়াল করে যে নুনটা একটু পাতলা করা যায় মুজরিমুন নার না নার ورأى المجرمون النار فظنوا উঠে যায় বুঝছেন না উঠে যাবে না 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 বলেন তো না نا- নার ورأى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل মিন وك আরেকটু আরেকটু সামনে থেকে মিন কুল্লি মাসাল من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক সুন্দর হয়েছে ভাই জাযাকুমুল্লাহ খাইর وإياكم জি আমিরুল ইসলাম ভাই, আপনি শুনতে পারলে আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা মেবি আচ্ছা, আমি ভাই জি ব্যস্ত, আমরা শেষ করতে পারি ওস্তাদ, আমরা পড়াটা শেষ নতুন পড়া যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا
إذا أبدا আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দার্স এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন বাসায়, এবং আজকে যে দার্সের শুরুতে যে আলোচনাগুলো হয়েছে, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং আজকের এই কোরআনের এই ক্লাসের উসিলায় আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও মাফ করে দেন, তাদেরকে যেন জান্নাত দান করেন। যারা দুনিয়াতে বেঁচে আছেন এবং পরবর্তীতে আসবেন দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দ্বীনের উপরে দায়েম কায়েম রাখেন এবং দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা জাআলনি من التوابين وجعلني من المتطهرين. اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وجلاء حزني وذهاب همي. بارك الله فيكم. والسلام عليكم ورحمة الله وبركاته.